বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড হেলদি লাইফ চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আপনাদের সঙ্গে আছি। আপনারা নিশ্চয়ই থাম্বনেলে লবণ এবং অলিভ অয়েল কি বিশ্বাস হচ্ছে না? ভুলে যাবেন না, যখন আধুনিক ওষুধের আবিষ্কার হয়নি তখন এইসব ঘরোয়া উপায়েই নানা রোগের চিকিৎসা করা হতো, আর ফলও পাওয়া যেত হাতে নাতে। তাই ব্যথার যন্ত্রণা কমাতে নিম্নে বিশেষজ্ঞদের কিছু পরামর্শ নিয়ে আলোচনা করা হলো। লবণ, এতে রয়েছে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম, যা স্ট্রেস কমিয়ে শরীরে ক্যালসিয়ামের মাত্রা স্বাভাবিক রাখে। ফলে হাড় মজবুত হয় এবং যন্ত্রণা কমতে শুরু করে। সর্বোপরি শরীরে পানি জমা আটকাতে লবণ দারুণ কাজ করে। অলিভ অয়েল, এই তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও কে আছে। এছাড়াও অলিভ অয়েলের অ্যান্টিঅক্সিডেন্ট আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। এই তেলের যে কোনো ধরনের প্রদাহ কমাতে দারুণ কাজে আসে। তাই তো ব্যথার জায়গায় অলিভ অয়েল মালিশ করলে যন্ত্রণা কমতে শুরু করে। কীভাবে এই দুটি উপকরণ মিশিয়ে ওষুধ তৈরি করবেন ভালোভাবে জেনে নিন। জি বন্ধুরা, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনি কাজটি সুন্দরভাবে করে আপনার উপকারটুকু আপনি পাবেন। প্রথমে 10 চামচ ভালো মানের লবণ ও 12 থেকে 15 চামচ অলিভ অয়েল নেবেন। এই দুটি উপকরণ পরিমাণ মতো নিয়ে একটি কন্টেনারে মেশান। যখন দেখবেন লবণ এবং অলিভ অয়েল ভালো করে মিশে গেছে, তখন কন্টেনারের মুখটা বন্ধ করে দিবেন। 2 দিন রেখে দিয়ে শরীরের যেখানে যেখানে আপনার ব্যথা আছে লাগাবেন। দেখবেন নিমিষেই কষ্ট কমে যাবে। কিভাবে লাগাবেন এই মিশ্রণটি ভালো করে শুনে নিন। সকালে ঘুম থেকে ওঠার পর অল্প করে এই মিশ্রণটি হাতে নিয়ে যন্ত্রণার স্থানে 2 থেকে 3 মিনিট ভালো করে মালিশ করবেন। প্রতিদিন মালিশ করার সময়টা একটু আস্তে আস্তে বাড়াবেন। এমনটা করলে দেখবেন 10 দিনের মধ্যে যন্ত্রণা হাওয়া হয়ে যাবে। ম্যাসাজের পর নরম টাওয়াল দিয়ে জায়গাটা মুছে ফেলতে ভুলবেন না কিন্তু। জি বন্ধুরা, আশা করি এই তথ্যগুলো আপনাদের খুব বেশি কাজে দিবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং এর ফলাফল আপনি কি পেলেন সেই ব্যাপারে আপনি একটি মন্তব্য করবেন, এবং আপনি যদি উপকার পেয়ে থাকেন তাও মন্তব্য করবেন, না পেলেও আপনি একটা মন্তব্য করবেন কি পেলেন আপনি, আর আপনি কি ধরনের সমস্যায় ভুগছেন তা পাওয়ার জন্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেটাও কমেন্ট আপনি করবেন। আর যদি আপনার মনে হয় যে আমার তথ্যগুলো পেয়ে আপনি উপকার পাচ্ছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি এই ধরনের ভিডিও
যখনই দিয়ে দিব তখনই আপনার কাছে পৌঁছে যায়। জি বন্ধুরা, ভিডিওটি বাকি অংশটুকু অবশ্যই আরও মনোযোগ দিয়ে শুনবেন। এর কিছু সাবধানতা রয়েছে, এটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এই মিশ্রণটি লাগানোর পর যদি দেখেন অ্যালার্জি বেরোচ্ছে, তাহলে সেখানে অল্প করে বেবি পাউডার দিয়ে দিবেন। এটা করলে অ্যালার্জি কমে যাবে। ধন্যবাদ।